কালপুরুষের রাশি বলয়ের দশমতম রাশি হলো মকর রাশি। মকর রাশির অধিপতি গ্রহ হলো শনি। তবে শনি গ্রহের নাম শুনলেই অনেকে আটকে ওঠেন, কিন্তু প্রকৃতপক্ষে শনি হলো দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার গ্রহ। তবে এই মকর রাশির ভাগ্য গড়ে ওঠে উত্থান পতনের মধ্য দিয়ে। আর্থিক উন্নতিতে প্রবল বাধার সম্মুখীন হন এই রাশির জাতকেরা। প্রথম জীবনে নানা ঝড় ঝঞ্ঝার মধ্যে কাটে। ব্যবসায় জাতকের বিশেষ উন্নতি ঘটে। চাকুরিতে মধ্যবিত্ত উন্নতি এবং ব্যবসার দিকে প্রবল ঝোঁক থাকে। রাসায়নিক কারখানা, সরকারি দপ্তর, রেল, বৈদেশিক প্রতিষ্ঠানে কাজ করার প্রবল ইচ্ছা থাকে এই রাশির জাতক জাতিকাদের মধ্যে। তবে এই রাশির জাতক জাতিকাদের মন একটু সন্দেহযুক্ত হওয়ার কারণে বিবাহিত জীবনে হঠাৎ অশান্তির সৃষ্টি হয়। তবে এই রাশির জাতকের স্ত্রীর দিকে জাতকের তীক্ষ্ণ দৃষ্টি থাকে। দাম্পত্য জীবন অশান্তিময় হলে জাতকের সব আশা ধূলিসাৎ হয়ে যায়। কাজেই বিবাহকালীন জাতকের বিশেষ সতর্কতা অবলম্বন করে চলা উচিত। জয় কর্মফলদাতা শনি মহারাজের জয়। জয় অঞ্জলিপুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনার রাশির সাপেক্ষে শুভ রত্ন কী কী, শুভ বর্ণ কী কী। আজকে মকর রাশির রাশিফলের আমাদের আলোচনার আলোচ্য বিষয় হলো মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা হয়তো জেনে গেছেন আপনার রাশির সাপেক্ষে শেষ হতে চলেছে শনির 7.5 যোগ, যার প্রভাবে শনিদেব আগামী 7.5 বছরের জন্য মকর রাশিকে ছেড়ে দিয়ে অন্য রাশিতে প্রবেশ করতে চলেছেন। যার কারণে আজ থেকে আগামী সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর, যার মারফত মকর রাশির জাতক জাতিকাদের জীবনে এগিয়ে যাওয়ার কয়েকটি স্বপ্ন পূরণ হতে চলেছে। কারণ এরপর মকর রাশির সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান শুরু হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার কারণে আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। যার কারণে অনেক ক্ষেত্রে কিন্তু সেই শুভ যোগটি শুরু হয়ে গেছে। যার আশায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন, সেই সব দিকের এবার অবসান ঘটতে চলেছে। আপনারা এবার সেই সব দিক থেকে লাভবান হতে পারবেন বা যে কোনো মাধ্যম থেকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ সুবিধা আসতে চলেছে মকর রাশির সাপেক্ষে। বিশেষত এই সময়কালের মধ্যে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশির পরিবর্তন কিংবা প্রেম, বিবাহিত বা দাম্পত্যের গ্রহ মঙ্গলের পরিবর্তনশীল প্রভাব, যা কিন্তু আপনার রাশির গুরুত্বপূর্ণ জায়গায় প্রভাব ফেলেছে। এরই পাশাপাশি আপনার রাশির সাপেক্ষে শনিদেবের অবস্থান, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হাতে গোনা কয়েকটা দিন বাকি, যার কারণে আপনারা এতদিন পিছিয়ে ছিলেন, এবার কিন্তু আপনাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে বা বড়সড় পরিবর্তনটি ঘটতে চলেছে। তবে বিগত কয়েক বছর ধরে যবে থেকে শনি 7.5 শুরু হয়েছিল, মকর রাশির জীবন কুণ্ডলিতে চলেছিল সবথেকে বেশি ব্যথা বেদনার পর্যায়, কষ্টদায়ক পর্যায় তথা ব্যর্থতার পর্যায়। শনি, রাহু এবং দেবগুরু বৃহস্পতি মকর রাশির সাপেক্ষে বেশ কিছুটা নিচস্থভাবে অবস্থান করার ফলে মকর রাশির মানুষেরা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল। সমাজের কাছে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল এবং মিনিমাম সম্মানটুকুও পাচ্ছিলেন না। চারদিক থেকে যেন একটা দমবন্ধজনক পরিস্থিতি কিন্তু মকর রাশির পক্ষে সৃষ্টি হয়েছিল। তবে মকর রাশির সামনেই আসছে বিশাল বড় একটা পরিবর্তন, তবে তার প্রস্তুতি কিন্তু এখন থেকেই নিতে হবে। তার সাথে সাথে আপনাদের জানিয়ে রাখি, কোনো রাশির সারা বছরের রাশিফল জানতে গেলে প্রথমে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান আমাদের জেনে নেওয়া উচিত বা জেনে নেওয়া প্রয়োজন। এবং যে গ্রহগুলি সব রাশিতেই বেশিরভাগ সময় ধরে অবস্থান করে থাকে, সেই গ্রহগুলির রাশিগত বিচার জানা খুবই জরুরি। তাই আমাদের প্রথমেই মকর রাশির সাপেক্ষে দীর্ঘমেয়াদী গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব। প্রথমে আসব দেবগুরু বৃহস্পতির সম্পর্কে। দেবগুরু বৃহস্পতি প্রত্যেক রাশিতেই 1.5 বছর করে অবস্থান করে। বৃহস্পতিদেব মকর রাশির সাপেক্ষে 2025 জুন মাস পর্যন্ত অবস্থান করবে এবং দেবগুরু বৃহস্পতি পঞ্চমপতি ও অষ্টমপতি হিসেবে দৃষ্টি প্রদান করছে। পঞ্চমপতি হিসেবে
বৃহস্পতি দেবের নবমভাবে প্রবেশ এই রাশির জন্য খুবই লাভজনক হতে চলেছে। তবে বৃহস্পতি দেব মকর রাশির প্রথম ঘর, চতুর্থ ঘর ও নবমভাবে অবস্থান করেছে। সেখান থেকে মকর রাশির প্রথম ঘরে, তৃতীয় ঘরে ও পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করছে। তাই বৃহস্পতির পক্ষ থেকে মকর রাশির মানুষদের জন্য প্রথম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো, বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বার্থ চার্টে নৈসর্গীয় শুভ গ্রহ, তাই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে। তাই বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনাদের রাশিতে প্রবেশ করবে, যার ফলে আপনি যে অসফলতার মধ্যে দিয়ে যাচ্ছেন, কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন এবং কিছু কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে এসে সেটি আবার আটকে যাচ্ছে, আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইছেন সেটি করতে পারছেন না, বারে বারে ব্যর্থ হয়েছেন, সেই সমস্ত দিক থেকে আপনাদিকে এবার ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে। তাই নিজের ক্রিয়েটিভিটিটাকে জগৎ সবাই মিলে ধরার সময় এসেছে, কারণ বৃহস্পতি দেবের আশীর্বাদ আপনার সঙ্গে আছে। বৃহস্পতি দেবের পক্ষ থেকে এই রাশির মানুষের দ্বিতীয় বা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, বৃহস্পতি আমাদের জ্ঞান, আমাদের প্রজ্ঞা, ধর্ম, আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি সম্মান, অর্থ প্রাপ্তি, অর্থ সেভিংস, আমাদের দীক্ষা গুরু, আমাদের পথ প্রদর্শক সব কিছুই হলো স্বয়ং বৃহস্পতি দেবের হাতে। তাই যতদিন বৃহস্পতি দেব এই রাশির নবমভাবে এবং ভাগ্যভাবে আছে, ততদিন মকর রাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ, ধর্মের প্রতি ভক্তি, যে কোনো মানুষের সাথে সুসম্পর্ক, এই সমস্ত কিছুতে অ্যাক্টিভ থাকবেন। এবং অনেকে মামলা মোকদ্দমার কাছে চিন্তিত ছিলেন, তাদেরও সেই সমস্ত সমস্যার অবসান ঘটতে চলেছে স্বয়ং বৃহস্পতি দেবের আশীর্বাদে। পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো, মকর রাশির পঞ্চমপতি, চতুর্থপতি হিসেবে বৃহস্পতি দেব মকর রাশির নবমভাবে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাবপতি যদি ভাবকে দেখে তাহলে ভাবের বৃদ্ধি হয়, এবং এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতিদেব ভাগ্যভাবে বসেছে। উচ্চশিক্ষার পদে শুভ দৃষ্টি প্রদান করছে 2025 সমগ্র সালটি জুড়ে। তাই এমন সময় তরুণ প্রজন্মের মানুষেরা কোনো উচ্চশিক্ষা বা কোনো গবেষণার প্রতি শিক্ষা বা কোনো মনোনিবেশ করে থাকে, তাহলে মকর রাশি বা মকর লগ্নের জন্য মজবুত ভাগ্য নির্ধারণে সহায়ক হবে। এবং উচ্চশিক্ষা বা চাকরির জন্য আপনাকে বাড়ির বাইরে যাওয়ার জন্য সুযোগ আসতে পারে, সেটি হতে পারে আপনি বা সেটা হতে পারে আপনার সন্তান সন্ততিদের ক্ষেত্রে। স্বয়ং বৃহস্পতি দেবের পক্ষ থেকে পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো, বৃহস্পতিদেব পঞ্চমপতি হয়ে নবমে বসে নবম দৃষ্টি দিয়ে নিজের ঘর মকর রাশিকে দেখছেন, এবং সেই বছরটি মকর রাশির জন্য বৃহস্পতিদেবের আশীর্বাদ বৃহস্পতিময় হতে চলেছে। বৃহস্পতিদেবের এমনই এক নৈসর্গীয় ভাবের নবম দৃষ্টি অমৃত সমান। মকর রাশি হলো বৃহস্পতিদেবের প্রথম অবতার বা বৃহস্পতিদেবের আশীর্বাদগত প্রথম রাশি, এবং সেখান থেকে পঞ্চমভাবে দৃষ্টি প্রদান, পঞ্চমে থেকে প্রেম, ভালোবাসা প্রভৃতিকে বিচার করা হয়। তাই যে সকল মকর রাশির মানুষেরা অনেকদিন ধরে নিজের পছন্দের মানুষের প্রেম নিবেদনের কথা ভাবছিলেন, ভালোবাসার কথা ভাবছিলেন, তাদের জন্য এই সময় দুর্দান্ত সময়। তাই পঞ্চমভাবে বৃহস্পতিদেবের যতদিন পর্যন্ত আপনার রাশিতে অবস্থান করবে বা দৃষ্টি প্রদান করবে, এই সময়ের মধ্যে আপনার প্রিয়জনকে মনের কথা বলে দিন। দেখবেন এই সময়ের মধ্যে মনের কথা বলে দেখবেন, বৃহস্পতিদেবের আশীর্বাদে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হবে। এবং অনেকেই বিবাহিতজনিত কারণে চিন্তিত ছিলেন বা চিন্তায় রয়েছেন, বিবাহে বাধা পড়েছিল, তা এবার মিটতে চলেছে স্বয়ং বৃহস্পতিদেবের আশীর্বাদে। এবং যারা বিচ্ছেদের পর নতুন সঙ্গী বা সঙ্গিনীর আশায় ছিলেন, তাদের জন্য বলে রাখি, নতুন অধ্যায় শুরু হবেই হবে। বৃহস্পতিদেবের পক্ষ থেকে পরবর্তী যে পরিবর্তনটি ঘটতে চলেছে সেটি হলো, যে সকল মকর রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের কথা ভেবেছিলেন বা প্ল্যান বা পরিকল্পনা করেছেন, তাদের জন্য সময়টা কিন্তু খুবই শুভ হতে চলেছে। তাই তাদের জন্য বলি, যেহেতু বৃহস্পতিদেব আপনার রাশির সাপেক্ষে 2025 জুন মাস পর্যন্ত অবস্থান করবে, তাই এই সময়ের মধ্যে আপনারা সিদ্ধান্ত নিয়ে নিন যা আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে। এবং যারা গাইনি সম্পর্কিত সমস্যায় ভুগছেন, বৃহস্পতিদেবের আশীর্বাদে তারাও এবার নতুন আশার আলো দেখতে পাবেন। পরবর্তী এবং সর্বশেষ যে ভবিষ্যৎবাণীটি ঘটতে চলেছে সেটি হলো, যেহেতু বৃহস্পতিদেব আপনার রাশির সাপেক্ষে নবমভাবে দৃষ্টি প্রদান করছে, তাই আপনার স্বাস্থ্যের উন্নতি হবে, আপনার কর্মের উন্নতি হবে। আপনি নানা চেষ্টা করেও কর্মহীন হয়েছিলেন কিংবা কারোর ক্ষেত্রে কর্মসংস্থান হলো, কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন বা ছেড়ে দেওয়ার কথা ভেবেছেন, তাদের জন্য বলে রাখি সেই সমস্ত সমস্যার সমাধান অবশ্যই ঘটতে চলেছে। যেহেতু
বৃহস্পতিদেব নবমপতি তথা কর্মপতিভাবে আপনার রাশিতে অবস্থান করছে, সেহেতু মকর রাশির মানুষের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে। পাশাপাশি আপনার ক্ষেত্রে বেহিসাবি বা অকারণে যে টাকা ব্যয় হয়ে যাচ্ছিল, আয় বা ব্যয়ের মধ্যে একটা হিসাবের সমতা বজায় রাখতে পারছিলেন না, এমন জায়গায় টাকাটিকে কাজে লাগাচ্ছিলেন, সেটা বিফলে যাচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু আপনাকে এবার রক্ষা করবে এবং বৃহস্পতিদেব এবং বর্তমানে রাহুদেব মীন রাশিতে অবস্থান করে সেখান থেকে একাদশভাবে দৃষ্টি দিচ্ছে মকর রাশির উপর, যার ফলে বেহিসাবি খাদ্যাভ্যাসের ফলে আপনার পেটের সমস্যা দেখা দিতে পারে, আপনার লিভারের সমস্যা দেখা দিতে পারে। সেদিক থেকে একটু খেয়াল রেখে চলবেন এবং অসামাজিক কথাবার্তা, ঝগড়া গণ্ডগোলের কারণে ভীষণ সমস্যা দেখা দিতে পারে। এই সমস্ত দিক থেকে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে এবং যারা লোনের জন্য আবেদন করেছিলেন তাদের সেই আবেদন এবার মঞ্জুর হতে পারে। অবশেষে আপনার রাশির সাপেক্ষে শুভ রত্ন থাকতে চলেছে গোমেদ এবং রক্তপ্রবাল এবং মুনস্টোন, শুভ বর্ণ থাকতে চলেছে বাদামি, হলুদ এবং নীল ও কালো। আশা করি দর্শক বন্ধুরা আপনারা আমার ভিডিও দেখে উপকৃত হবেন, যা আপনাদের আগামী দিনে এগিয়ে যেতে পথ দেখাবে। ভিডিওটি শেষ করবার পূর্বে আপনাদের আমি একটা কথাই জানিয়ে যাব, স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন।